দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যখন সরকার গঠিত হয়েছে, গঠিত হওয়ার পরপরে যুদ্ধ, বিধ্বস্ত অর্থনীতি, তারপরে বাজেট, কিছুটা তো এক টেনশনে ছিলাম, কি জানি বাজেট দেয়। ছাত্র জীবন থেকে বাজেটের প্রতি একটা আলাদা লক্ষ্য থাকতো, বাজেটের পক্ষে বিপক্ষে বক্তব্য রাখতাম। কিন্তু মাননীয় অর্থমন্ত্রী এমন একটা জাদুর বাজেট দিয়েছেন যে সেখানে বিপক্ষে বলার কিছু নাই, একটি শব্দ খুঁজে পাই না বিপক্ষে বলার জন্য। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। শুধুমাত্র হয়তো বিড়িখোরদের মনের মধ্যে একটু কষ্ট ছাড়া আর কেউ কিন্তু এই বাজেটকে প্রত্যাখ্যান করে নাই, বাজেটের সমালোচনা করে নাই। একটা বাজেট দেওয়ার পরে আমরা দেখি যে প্রতিনিয়ত প্রেস ক্লাবে প্রতিদিন একটা, দুইটা, তিনটা, চারটা সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন পেশাজীবীরা, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, পত্রপত্রিকায় বিশাল বিজ্ঞাপন দেয় বাজেটের অসঙ্গতি নিয়ে। এইবার পত্রপত্রিকায় কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বক্তব্য রাখেননি, কোনো পেশাজীবী তা সাংবাদিক সম্মেলন করেননি। অত্যন্ত চমৎকার একটা বাজেট দিয়েছেন। এই বাজেটের বিরুদ্ধে বক্তব্য কি? এটা স্বপ্নবাজের বাজেট, এটা স্বপ্নের বাজেট। এটা তো স্বপ্নের বাজেট হবে। আমরা স্বপ্ন দেখেছি সংসদ সদস্য হব, সেই কারণে আজকে এখানে অনেক আঘাত প্রতিকূলতা রাজনৈতিকভাবে মোকাবেলা করে আজকে সংসদ সদস্য হিসেবে বক্তব্য রেখেছি, স্বপ্ন দেখেছি বলেই। আর এই স্বপ্নবাজ বাজেট জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জনাব অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে, টিম তারেকের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ এই বাজেট বাস্তবায়ন করব। মাননীয় স্পিকার, এই বাজেটে উৎসে যে আয়কর, এই উৎসে আয়কর কর্তন করতে 5%, এটা একটা রাষ্ট্রীয় সন্ত্রাস, এটাকে বন্ধ করেছেন। মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, শুধুমাত্র যদি বিগত সরকার কোনো একটি প্রকল্প যত সময় শুরু করে নাই, যত সময় শেষ করে নাই, প্রতিটি প্রকল্পে 5-10 গুণ পর্যন্ত অর্থ বৃদ্ধি করেছে, 5 বার 10 বার পর্যন্ত সময় বৃদ্ধি করেছে। শুধুমাত্র যদি প্রকল্প প্রণয়নে বাজেটটা ঠিক রাখে, ওই পর্দা এবং বালিশের কেলেঙ্কারি না করে, এবং যত সময়ে যদি আপনার প্রকল্প বাস্তবায়ন হয়, তাহলে এই বাজেট বাস্তবায়ন করা অসম্ভব কোনো কিছু নয়। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মিতব্যয়ী, অপচয় পছন্দ করে না। আমরা 7 সমুদ্র 13 নদী পাড়ে দিয়ে যখন ওনার কাছে যেতাম, উনি একটা রং চা খাওয়াতেন আমাদেরকে, কখনো কখনো একটা চিপস 3-4 জনে ভাগ করে খেতাম। এখন দেখছি মাননীয় প্রধানমন্ত্রী, তার খাদ্যের বাজেট 150 টাকা। এটা অবশ্যই গ্রহণযোগ্য, অপচয়কারী শয়তানের ভাই। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের এই বাংলাদেশে বিয়ে অনুষ্ঠানের নামে বিত্ত বৈভবের যে অশ্লীল প্রদর্শনী, এটাকে বন্ধ করতে হবে। মাননীয় স্পিকার, 7 দিন, 8 দিন, 10 দিন, 1 মাস আগে থেকে ক্যারিওগ্রাফার দিয়ে নৃত্য করে আপনার এই গায়ে হলুদ অনুষ্ঠানে, এটা ধর্মের সাথে সাংঘর্ষিক। মাননীয় স্পিকার, এটাকে বন্ধ করতে হবে। অতীতে যে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল, এই আইনটাকে কার্যকর করতে হবে। আপনি দেখবেন মাননীয় স্পিকার, যদি অতিথি নিয়ন্ত্রণ আইনটাকে কার্যকর করা যায়, যদি আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি, তাহলে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে। একদিনে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অন্তত 10% কমে আসবে। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী মহোদয় রেকর্ড করেছেন 6 ঘন্টা এক নাগারে বক্তব্য দিয়ে। এই বাজেটের উপর মাত্র এই কয়েক মিনিট কথা বলে আমরা আমাদের তৃপ্তি পাচ্ছি না বা কথা বলতে পারছি না। এই যে লোকসানি প্রতিষ্ঠানগুলো আর না টেনে, লোকসানি প্রতিষ্ঠানগুলো পিপিপির ভিত্তিতে অথবা অন্য যে কোনো ভাবে হোক, সেটা সরকার যদি সেখান থেকে দায় মুক্ত হয়, সেটা আমাদের জাতির জন্য অত্যন্ত একটা ইতিবাচক দিক হবে। মাননীয় স্পিকার, আজকে মাদকে সারা দেশ ছেড়ে গেছে। যখনই আমরা পুলিশের কথা বলি, তখনই কিন্তু পুলিশ বলে যে তাদের গাড়ি নাই, তাদের কোনো যাতায়াতের ব্যবস্থা নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেটটাকে আর একটু বৃদ্ধি করতে হবে।
বৃদ্ধি করার প্রেক্ষিতে আমরা একটা মাদক মুক্ত আমরা সমাজ আমরা করতে চাই। মাননীয় স্পিকার অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। তিনি বন্দরের যে বেসরকারি টার্মিনাল অপারেটর বিষয়ক একটি নীতিমালা প্রণয়নের কথা বলেছেন। আমাদের একটা নীতিমালার প্রয়োজন। আমরা একটি নীতিমালা করব এবং বিদেশি যে বিনিয়োগ, এই বিনিয়োগের প্রশ্নে আমাদের নীতিমালা থাকবে সবার আগে বাংলাদেশ। মাননীয় স্পিকার, আপনাকে আরেকটি বিষয় বলি। মাননীয় স্পিকার, এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ঠিকাদাররা সব পালিয়ে গেছে, আমাদের উন্নয়নের কাজ স্থবির হয়ে গেছে। ইপিজি নামক অভিশাপ থেকে আমাদেরকে মুক্ত করতে হবে, তা না হলে আমরা কোনো উন্নয়ন করতে পারবো না। মাননীয় স্পিকার, আমরা যখন অত্যন্ত মনোকষ্ট নিয়ে অথবা হতাশা নিয়ে আমরা যখন মাননীয় মহাসচিবের কাছে যেতাম, তিনি বারবার বলতেন ফিনিক্স পাখির মতো আমরা এক সময় ঘুরে দাঁড়াবো। তিনি বলতেন, ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। মাননীয় স্পিকার, আমার রামগঞ্জে পানির জন্য হাহাকার। মহাসচিব যিনি এলজিডি মন্ত্রীর দায়িত্বে আছেন, তার প্রতি একটা অনুরোধ করব, তিনি যেন রামগঞ্জ পৌরসভা চিরে একটা ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ করার জন্য পদক্ষেপ দেন। মাননীয় স্পিকার, আমরা যারা প্রবীণ, আমরা এই বাজেটে প্রবীণদেরকে একটা প্রণোদনা দেওয়ার কথা বলেছি। আমরা যারা যৌবনে, আমরা যারা সরকারকে পেশাজীবী হিসেবে, ব্যবসায়ী হিসেবে বিভিন্ন কর দিতাম, 65 বছর পরে আমাদেরকে যেন সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে একটা প্রণোদনা দেয়। শুধুমাত্র রেলের টিকিট নয় মাননীয় স্পিকার, প্রবীণদেরকে সম্মান করতে হবে। আজকে প্রবীণদের জন্য ব্যাংক বলেন, আপনার স্বাস্থ্য খাতে বলেন, আলাদা লাইন, আলাদাভাবে তাদেরকে সম্মান করতে হবে। মাননীয় স্পিকার, আমরা যারা প্রবীণ, আমরা কিন্তু মোবাইল তেমন ব্যবহার করতে জানি না। রিসিভ করি, কথা বলি, ফেসবুকও তেমন চালাতে পারি না, কিন্তু হোয়াটসঅ্যাপটা একটু বুঝি। মাননীয় স্পিকার, আমরা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিই। আমরা যখন আমাদের চেয়ারম্যান মহোদয়কে একটা মেসেজ দিতাম, আমরা তিত্তের কাকের মতো অপেক্ষা করতাম কখন তিনি সেই মেসেজটা দেখতেন। নীল বাতি জ্বলে উঠলে আমাদের তনুমন নিঙ্করের ঝঙ্কার দিয়ে উঠত। আজকে সরকারি কর্মকর্তারা সেই নীল বাতি বন্ধ করে রেখেছে। আমরা আমরা বিভিন্ন মেসেজ দিই বিভিন্ন কর্মকর্তাকে, তারা কি মেসেজটা পেয়েছে না পায় নাই সেটাও আমরা বুঝে উঠতে পারি না। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমরা একটা আদেশ চাই যে সরকারি কর্মকর্তারা যেন আমাদের হোয়াটসঅ্যাপের যেই মেসেজটা যেন তারা পেয়েছেন সেটা যেন তারা আমাদেরকে। ধন্যবাদ মাননীয় সদস্য। এক মিনিটে শেষ করেন। মাননীয় স্পিকার, আমরা যখন নির্বাচনী জনসভায় জনগণের কাছে গিয়েছি, আমরা কেউ বলি নাই যে সংসদে গিয়ে আমরা সুন্দর সুন্দর কথা বলবো, সুন্দর সুন্দর বক্তব্য রাখবো, ভালো ভালো আইন প্রণয়ন করব। আমরা তো আইন প্রণয়তা মাননীয় স্পিকার, কিন্তু আমরা বলেছি যে আমরা রাস্তাঘাটের উন্নয়ন করব, আমরা নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান করব, আমরা জনগণের সেবাকে একদম জনগণের দোরগোড়া আনবো। আমার এলাকা লক্ষ্মীপুর, আমরা চাই হাজীগঞ্জ থেকে রামগঞ্জ হয়ে লক্ষ্মীপুর হয়ে চর আলেকজান্ডার পর্যন্ত একটা রেলপথ চাই, যাতে করে ভোলাবাসীও উপকৃত হয়। মাননীয় স্পিকার, আমরা চাই যে গরিপুর থেকে হাজীগঞ্জ পর্যন্ত 4 লেনের রাস্তাটা হোক। আমরা চাই আমাদের যে হাসপাতাল, এই হাসপাতালটা অচিরেই যেন 100% হয়। মাননীয় স্পিকার, শিক্ষা খাতে অনেক কিছু বলার আছে মাননীয় স্পিকার, বলতে পারছি না, ভবিষ্যতে যদি কখনো সুযোগ পাই আবার বলবো। মাননীয় স্পিকার,